আপনার ভালোবাসতে হইব না? এই যে মজনু, তুমি তো কত মেয়ের সাথে রিলেশন করো, আমার কত মেয়ের সাথে আই লাভ ইউ, এটা আবার কি? এটাই তো ভালোবাসা। এ বিথি 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 আরে তুমি যে বাড়ির পাশে এসে এমনি চিল্লায় ডাকতেছো, আব্বাই যদি একবার দেখে না বাইরে তোমার ঠ্যাং ঠ্যাং আগে ভাঙবো। তোমার আব্বার ডরেই তো এই সিপাই এসে ওর সাগরের পিছনে খালি তোমার বললাম নিছি বোঝো নাই? সমস্যা নাই, তোমার একটু ভয় দেখাইলাম, আব্বা কিন্তু বাইতে বুঝছো না? না তো কাম হয়ে গেছে, গলা টান করে কথা বলবো, তোমার বাপে বাড়ি নেই, এই জায়গা কারে ওপেন স্টার্ট, আমরা প্রেম করবো, আমরা কি কাউকে ভয় পাই না? কাছে কাম করে চলো বাসার মধ্যে যাই। এতক্ষণ এই জোরটা কোথায় ছিল? এতক্ষণ জোর আমার সবসময় জোর থাকে, কিন্তু তোমার আব্বা বুড়া মানুষ কয়দিন পর মরে যাবে তাই রিসপেক্ট করি। আহারে কি দরদ। দরদের দেখছো কি, আমার তো দরদের দড়িয়ে আছে বুঝো নাই? এখন তুমি কও, এরকম হট মেজাজে কথা না বললে আমার সাথে একটু রোমান্টিক ভাবে কথা বলো। রোমান্টিক ভাবে কথা কেবা করে কবে চুল এডিরে করছো কি দিতে আছে হুতা বাইন্দে চইতেছে। মাঝে মধ্যে ছোটবেলায় পুতুল খেলতে বইতাম, ওই পুতুলের মাথায় এরকম চুল আসল, তোমার তো মানু মানু মনে হয় না, মাঝে মধ্যে পুতুল পুতুল মনে হয়। রাগ করিও না, ইনসাল্ট করতে আসি না, সাজেশন দিচ্ছি। হ্যাঁ আমি জানি তো, তুমি তো আমার সবসময় ভালোই চাইবা তাই না? তাই তো ভালো চাই বলেই তো তোমাকে এটা বলি। তুমি যদি ভালো, তুমি যদি আমাকে বলো এই ট্যাঙ্গা গাছের উপরে উঠতে উঠটা ঠাস করে 3-4টা ট্যাঙ্গা পাইরে এনে তোমার খাওয়াতে পারো, কিন্তু ঠ্যাং ভেঙে দেবে বললে। হ্যাঁ তা অবশ্য ঠিক। হ্যাঁ এখন চলো ঘরে যাই, নাস্তা দেই তোমাকে। ঘরে নেবা? আরে হেঁটেই তো কইতেছি, এই জায়গা খারাই খারাই কিসের কথা? তোমার সাথে আমি ঘরে যেয়ে কথা বলবো, তোমার সাথে ঘরে যাবো, পাট খেতে যাবো, ওই মিশনের ফ্ল্যাটে যাবো। এই কি বলছো? ঠিক আছে, খালি তোমার ঘরেই যাবো। আমি আবার এত নেশার খারাপ না, একটু কথা কব আর কি, আর কিছু করার নিয়ত নাই। না 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 না, ঘরে যাওয়া যাবো না, যেহেতু তোমার মুখে একবার এইসব কথা বাইরে গেছে। ওরে ভাই আমি কিছু করবো না রে ভাই, যে ঘরে বসে কথা কব, এনে যদি মানুষজন দেখে বেলায় তাহলে তো আমার মানিসে যাবে, তোমারও যাবে, তোমার বাপের শেষে এসে ঠ্যাঙ্গানি দেবে না আমারে। শোনো, হ্যাঁ মোমবাতিরে বিশ্বাস করা যায়, তোমারে বিশ্বাস করা যায় না, কারণ তুমি যদি ঘর পর্যন্ত একবার যাইতে পারো আমার এমনি এমনি ছেড়ে দিবে না। সো ঘরে যাওয়ার দরকার নেই, কি বলবো এখানেই বলো। হ্যাঁ তুমি তো এটাই কবা বুঝো নাই? তুমি তো এটাই কবা, এছাড়া তোমার কিছু করার আছে নাকি? মাথারি ফাউল মতো। আচ্ছা তোমাকে আমি বলেছি কি ঘরের ভিতরে যাওয়ার জন্য? ঘরের ভিতরে যাই কি আমি তোমাকে আজাইরে কোনো কিছু করতাম? আমি শুধু তোমাকে নিয়ে যাইতাম, একটু ঘরের ভিতরে বসতাম, দূরে গল্প করতাম, দূরে কথা কইতাম। এই জায়গার ভিতরে যাই কেউ দেখতে পারে, একটা সমস্যা হতে পারে। এই কারণে বলছি ঘরের ভিতরে বসে দুজন লোক একটু রোমান্স করবো। তুমি তো বলছো রোমান্স করার জন্য, তো রোমান্স কি রাস্তাঘাটে খালি হয় না? কিয়া ফাউলের মতো কথাবার্তা কও, আর সবসময় পোলাগো থাকলে খালি তোমার এই যে আজে বাজে কথাবার্তা আসে না। তুমি একটা ফাউল মাথায়, তোমার মনটা চাচ্ছে ধরে এটা কিনতেই। হ্যাঁ এখন তোমার ভাই, আমার কথা তো আর ভালো লাগে না তোমার। ঘরে যে যাইতে চাও, ঘরে গেলে বাহ বাহ বাহ, বাড়ির পিছে বয়া। এই যে মজনু, তুমি তো কত মেয়ের সাথে রিলেশন করো, আমার কত মেয়ের সাথে রিলেশন করবেন? এই চুপ করো। এই রাসেল ভাই কি হইছে? আরো এই তোমরা মাথারি মানুষ বহুত খারাপ বলছো। কি হয়েছে মানে? একটা কিছু অন্য অন্য এটা জানার লাগে পাগল হয়ে যাও, এত সন্দেহ কেন মনের মধ্যে? এই চুপ করো। তুমি আলতু ফালতু ভাবে ঘুরবা, মানুষের সাথে রিলেশন করবা, আমার সাথে আরো তাসপিয়া নিশি সুমাইয়া আমি কি করছি? বিশ্বাস করো তুমি, আমি কোনো মেয়েদের সাথে রিলেশন করি না, এগুলো আমার স্বভাব না। তোমার ফোন দিয়া বাইরে কিন্তু মাথা এই যে আমি ছবি তুলছি, এই যে দেখেন ওই যেদিন গেল আম গাছের তলে ছবি দেখছেন, মাথায় মিথ্যা কথা বলতেছে, এটা আমি না, কাটিং করতে এগুলা এডিট করা যায়, এগুলা আরো দেখাম আধুনিক যুগে এমনি করে চাইও না আমার দরকারি। আধুনিক যুগে সবকিছু করা যায়। তোমাকে একটা জনি সিং এর সাথে বসানো যাবে একসাথে, আমাকে মিয়া খালিফার সাথে একদম ইজি। আচ্ছা এটা কি একসাথে ছবি নি দেখেন? এডিট করাই ভাই, তুই এরকম লাগাইছিস কেন? আউগার ভয় বেটা, তোর ফোন ক্ষতি করতাম আমি। আয় এই আরে একদম কিছু কইবা না। ও লোক ভালো না বুঝছেন? চুপ করো আমার কথা শোনো। তোমার সাথে অন্য মায়ের সাথে ছবি তুমি কইতেছো এডিট করা, কই আমার সাথে তো কোনো ছেলে ছবি না এডিট করা। দেখাও একটা ছবি বের করে দেখাও। তুমি তোমার ছবি কেন এডিট করবে মাইছে? তোমার ছবি এডিট করে লাভ কি? তুমি আরে হাইলে একটা ভদ্রমে হেয়ার ছবি এডিট করব কি লিগা? এই তো কথা তো মানে এর গালে লিপস্টিক লাগে এটা দেখছেন? কথা মিথ্যা কথা না, তুমি একটু বোঝার চেষ্টা করো। তখন একটা এডিট কেন করে? কইরা কথা কও। আবার কথাটা হলো মাথায়, তোমার যেটা কয় তাই বিশ্বাস করবে না কি? আরে কোনো কথার মধ্যে পড়ে না কি? এই তুমি একটা প্লে বয়, তুমি কতগুলো মেয়ের সাথে আল্লাহ কুয়াতে ইল্লা বিল্লাহ, পেলে ভাই মানে বোঝো জানি আমি এগুলা করি না, আমি খুব ভালো একটা ছেলে, বুঝতে পারিছো? এই একদম আমার সাথে কোনো কথা কইবে না, আজকে থেকে তোমার সাথে আমি ব্রেকআপ। আরে ব্রেকআপ করে দে বাকা। কোনদিন যদি ফোন দাও না, হ্যাঁ। তোমার আমি ঘর মটকা দিব। ফোনের মধ্যে কি গার মটকান যাই রে? মাথা নিয়ে যাইও না কি পেপাস। এবারে তুই খেলা করে গেল। ওরে তোরে আজকে খাইছি রে। কি রে মা? ওই
কাঁদতাছিস কে কিসে? আব্বা আব্বা না দাদি না ছোটবেলায় কইতো যে লাইলি মজনু ভালোবাসা কিন্তু আমার নাম তো লাইলি কিছু তাই না কিন্তু মজনু আমার ভালোবাসে না কে আল্লাহ, আমার লুঙ্গিটা স্যার মজনু ভালোবাসে না, মজনুরে ভালো করে ভালোবাস। ভালো যদি হয় না বাস ওর বাপে বাসবো। আব্বা কিন্তু ওর বাপি তো মজনু না মজনু তো হয় আল্লাহ মেয়েটারে কেমনে বুঝাই? হন মা, তোর একটা কথা কই, বেশি বেশি করে ভালোবাসা খালি মজনু বাড়ির দিকে দিই, খালি মজনুরে দিই, খালি মজনু বাড়ির দিকে দিই। আল্লাহ মাইয়ার আমি কেমনে বুঝামু? যদি তোর খালা হইতো তাহলে সুন্দর করে আমি দেখাইয়া বুঝাই দিতাম, তোর মাই তো নাই। তেরে তুমি একটা খালা বাড়ি নিয়া হো যাও এখনি ওরে চোদ্দ গোষ্ঠী সব মরছে, 88 বন্যা সব ডুবাইয়া খালে নিয়া ফালাইয়া দিছে, এটা রাখবো না। তেলে আসলে ওই যে আমার বান্ধবী কোকিলা ওর খালাটা ধরে আনি কেন দেখায় মানে বাজারের কাঁচা মাল আর বাপ খালার ধরে নিয়ে ওটা কিনলুম ধরে মেয়ে দেখ। শোন, আবার যাইয়া ভালোবাস, দেখবি একবার দুইবার তিনবার। আমার লাগে চলো এই বিপদে দেখ ফালাই দিছে আমারে, আমি যাবো কে? তুই ভালোবাসস মজনুরে, মজনু ভালোবাসবো লাইলারে, লাইলা ভালোবাসবো মজনুরে। আমার নাম তো লাইলি লাইলি এই একই লাইলি, লাইলা, মজনু, শ্রী, ফরহাদ সব। বুঝনো আমারে কই তুই ঠিক না ও তেলে তোর লাগে প্রেম করমু তুই মজনুরে কবি যে হন ভাই আমি তগো বাইতে খাইয়া ভালো করে খামু, খাইলে চিকন হয়ে যাবো গা। খাইলে মানে শিখু না হ্যাঁ। আপা তুমি আমার লাগে বেশি করে খাও নিয়ে গো সব তো খাইলি, চোদ্দ গোষ্ঠী খাইলি, তোর মারেও খাইলি, এখন আমার বাকি রয়েছে। আব্বা আমি তো মারে খাই নাই তুমি তো মার মাটি দিছো আল্লাহ থাক মা। খাইলে মিছা কথা কো কিন্তু এই যে মহা পাপ বুঝছো দাদি কইতো ও এটা ভালোই বুঝো, বাপের ডার বোঝো না। আমি যেটা কই হন, বেশি বেশি করে ভালোবাস, বেশি বেশি করে জ্বালা উত্তেজনা কর, মানে বেশি বেশি করে যারে পাবি রাস্তায় তারই ভালোবাসা দিবি, তারই ভালোবাসবি। দেখবি তুই যদি জিজ্ঞাসা তুমি কারা ভালোবাসো, মজনুরে, তুই যতই ভালোবাসবি অতই দেখবি মজনু পাগলের সুইট টাঙ্গো বাইতে, বুঝছস? আর আমার জ্বালাইস না। ঠিক আছে আব্বা তাহলে আমি সুন্দর করে সাজুগুজু কইরা পরে আমি মজনুরে যাই কই আমার ভালোবাসতে কিন্তু আব্বু আমি তো ওই যে হাত ধরি পায়ে ধরি তারপরে ওই যে কত কিছু কই তারপরে মজনু আমার ভালোবাসে না কাল ধাক্কাটা সরাই দেয় কয় কি তুই মোটা তোর লাগে প্রেম করুম না আব্বা তুমি এক কাজ করো ওই যে গঞ্জেতে যাই আমার লাগে চুরি আর ফিতা নিয়ে আমগা আমি আবার সুন্দর করে সাজিয়া পরে মজনুর সামনে গেলে একটু লিপস্টিক দিয়ে তাহলে মজনু আমার পছন্দ করবো তাই না আব্বা হ্যাঁ তোর মতো বলত কেডা বিয়া করবো? আল্লাহ আমার আব্বা আমার নাম তো বলদ না লাইলি হ্যাঁ তোর নাম লাইলি, তোর নাম শ্রী, ফরহাদ সবকিছু। একটুটি নাম তো আমার না দাদি কইছে শুধু আমার নাম লাইলি অহন তোর যদি মজনু যদি ভালোবাসা না দেয় তুই মিছিল কর, হরতাল কর, তুই কারপুজারি কর, তুই মামলা দে, সবকিছু দে, দেখবি তোর ভালোবাসেই ছাড়বো। খালি জ্বালাবি, বেশি বেশি করে জ্বালাবি, বেশি বেশি করে আই লাভ ইউ কবি, দেখবি ওটি জ্বালায় কি ঘরে। বলবো আব্বা আই লাভ ইউ, এটা আবার কি এটাই তো ভালোবাসা। আই লাভ ইউ মানে এর ভালোবাসার নাম হলো আই লাভ ইউ। তাহলে আমি আজকে যাইলে ভিউ করমু হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আব্বা তাহলে তুমি আমার লাগে চলো দুই ডাইলা ভিউ করমু আমরা না মা, আমি বাজারে যাই আই লাভ ইউ খামুনি, তুমি যাই আই লাভ ইউ কই আসো। হ্যাঁ আব্বা আমিও যাবো তোমার লাগে বাজারে মাই মাই সারা যাবা মাই দেবো যা কর যা। আমি ছোট মানুষ না আল্লাহ ওই বেলা হনো ছোট, তুই অনেক ছোট না, তুই অনেক বড় হইছ, অনেক বড় হইছ, ছোট না। তুমি একটু বোকা শোকা তো, বেশি 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 খাও, এই কারণে তোমার এই দশা। আল্লাহ কি যে দিছে আমার কপালে, যা ঘরে যা। আল্লাহ আচ্ছা ঠিক জানে। আছে আব্বা তুমি আমার উঠাই দিবা না ও আল্লাহ তোর তো উড়ে যা, আব্বা আমার লাগে মজা নিয়ে আইও মজার বস্তা নিয়ে আইতাছি যা। আমি কি বসতে খামু আমি তো মজা খামু ওই তো বস্তার ভিতরে মজা আছে, আল্লাহ গো খোদা। ও বেশি মজা আনবা এতড়ি আনো এতড়ি, তখন যা ঘরে যা। আল্লাহ আচ্ছা আব্বা যাই আব্বা না কইছে আই লাভ ইউ কইতে মজনুরি যাই এখনই আই লাভ ইউ কমু শালা কাইসা করে কাইসা তোরে যদি আজকে আমি হাতের তারে পাইরে তোরে যে কি করবো, তুই আমার প্রেমটার 12টা বাজাই দিছিস। এখন আবার আরেকটা প্রেম করতে হবে রে, আবার আরেকটা প্রেম করতে হবে। একটা মাইয়া পড়ার টিপুকের কথা নাকি, একটা
একটা মেয়ের লাগে ব্যাটার করে দাও বহুত কষ্টে একটা মাইয়া পড়ে কিন্তু সুইটটা যাইতে আর সময় লাগে না কাইসা রে আর কাইসা রে পাই কি আবার আপনি কয়টা যাচ্ছেন আমি আমি যাচ্ছি সামনে মানে হ্যাঁ মানে যাচ্ছেন এদিকে তাই না এখন কথা হচ্ছে যে আপনি তো আল্লাহর রহমতে দেখতে হতে খুব সুরাত মানে খুব সুন্দর দেখা যাইতেছে আপনার মানে সবাই বলে সবাই বলে মানে আমার মনে হচ্ছে যে আসমান ফুটে ঠাস করে নিচের দিক পড়ে গেছেন একদম ভাঙে নাই তো না পাঙ্কা পঙ্কা আরে গায়ে হাত দিতেছে কেন ডিরেক্টলি বলুন কি বলবেন কি বলতে চাই সেটা হচ্ছে আমি একটা ছেলে আপনি একটা মেয়ে এটাই তো স্বাভাবিক তাই না আল্লাহ আপনার মাইয়া বানাইছে আবার পোলা বানাইছে তাই তো বানাইবি তো না বানাই কি উপায় আছে মনে করো একটা পোলা একটা মেয়ে আমরা ছেলে মেয়ে তাই না তো এখন ছেলে মেয়ে তোমার বাড়ি কনে গো আমার বাড়ি হ্যাঁ। কেন আমার বাড়িতে কি কাজ আপনার বাড়িতে কোনো কাজ নাই কাজ তোমার সাথে বলতো তোমার বাড়িতে কাজ শেষ করেই তোমার সাথে কাজ করবো আমি কোনো সমস্যা নাই তাই নাকি হ্যাঁ। কি কাজ করবেন মানে তুমি যে কোনো কাজ দেখতে পারো আমার এই ও আমি বলি কি কাজ ঘর মুছ আসলে আমার বাড়িতে কাজের লোক দরকার ওই যে আমার এ বাবারে ভাইজান করা কাজের মতো লোকের কথা কইছে আমার কি কাজের লোকের মতো না, না, দেয়া যায় আসলে আমার ভাই বলছিল যে আমার যে তুহিন ফকির তুহিন ফকির তুহিন। তিনি কাজ করতেছিল তো হ্যাঁ। তো অনেক কাজের লোক পাই না খুব কম আপনি কি আমার কাছে কাজ করবেন আমারে কি তোমার কাজের লোকের মতো মনে হয় আমি একটা স্মার্ট ছেলে তুমি দেখতে পাচ্ছো না না আপনি তো বলতেছেন যে আপনি কাজ করবেন তোমার মনের মধ্যে কাজ করতে চাইছি তোমার মনের মধ্যে যদি কোনো সফটওয়্যারে গন্ডগোল থাকে সেগুলো ক্লিয়ার করার জন্য আমি চলে এসেছি আমার মনে সফটওয়্যার কোনো গন্ডগোল না মন ঠিকই আছে দেখেন আমার ভাই মনে ফাইজলামি কাজ নেই। দুষ্টামি বহুত হয়েছে আর কথা মেন কথা আসি আমার একটা গার্লফ্রেন্ড ছিল সেটা ছুটতে গেছে কাইসা আমার বন্ধু কাইসা উল্টা পাল্টা কথা কয়ে আমার গার্লফ্রেন্ডারে ছুটাছুটি করাই দিছে আমার একটা বন্ধু আছে কাইসা আমার গার্লফ্রেন্ডের মধ্যে আইসা ব্যাগরা দিয়েছে ব্যাগরা দিয়ে আমার গার্লফ্রেন্ডটা ছুড়াই দিয়েছে মানে একটা এখন কি আমি জল লাগাবো ইমিডিয়েটলি আই নিড এ ইমার্জেন্সি গার্লফ্রেন্ড লাগবে একজন আমার খুব তাড়াতাড়ি গার্লফ্রেন্ড লাগবে হ্যাঁ। তাই হ্যাঁ। এখানে আনাচ্ছে কোন আছে গার্লফ্রেন্ড থাকতে পারে সে মাতারি তোমারে কইতাছি তুমি আমার গার্লফ্রেন্ড নইবে কিনা এটা জিজ্ঞেস করছি অন্য কোনো মাতারির কথা কই তোমার সাথে Wait, বেসর বেসর করতাম wait. আগে তুমি খবর দিলা কিলে পোস্টা বিক্রিট করতে কই নি আমি তোমার কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার হ্যাঁ আমার সম্পর্ক বলতে তুমি কিছু জানো স্টেটাস বলতে তুমি কিছু জানো হ্যাঁ একটা থাপ্পড় তো দিছি আর একটা থাপ্পড় দিয়ে পুকুরে নামাই দিবা এই মাতারি এই তোমার কি এমন যোগ্যতা আছে আমাকে বলো তোমার যোগ্যতার কথা স্ট্যাটাস ফেসবুকে কয়টা স্ট্যাটাস দাও দিনে ফেসবুকে স্ট্যাটাস দিতে প্রত্যেকটা মাতারি মানুষ খারাপ হয়ে যায় খালি স্ট্যাটাস দিলে এই তোমার স্ট্যাটাস আমার সাথে যায় তুমি কোন মায়ের কোন সন্তান তোমার স্ট্যাটাসকে টানাটানি করে দেখে ফাউল একটা মাতারি স্ট্যাটাস পারো না আমার সাথে তাও আবার এই তোমার তো দেখতে মনে হয় তুমি তো কাঙ্গাল তুমি তো অসহায় তুমি তো গরিব আমার স্ট্যাটাস তুলেছো আমার সামনে জানো আমি কেডা আমার তো হালা একটা থাপ্পড় দিছে কি দাঁত লড়ে নাই আর একটা থাপ্পড় দিয়া স্টেটাস করে কয় আবার ভাই খাবার দেবো এ মাতারিয়া খাবার দে লাগা দিয়া কত বড় ফাউল মাতারিয়া এ কেমন করে খাবার দেয় ভালো দেয় না তো আবার বাণিজ্য তো দেয় না। এ খাবার খাইতে যাই একটা জিনিস পাইছি এটা আবার লাগবে না চুলগুলা খালি লইয়ে যায় ফরিয়ে যায় সিএফ তো আজকে একটা ভাও করাই লাগবে সমস্যা নাই কত বড় ফাউল মাতারি কত বড় ফাউল আমার টাস করে একটা খাবার বসাই দিতে মাতারি কত বড় ফাউল একটা মাতারি দেখো টাস করে একটা খাবার লাগাই দিছে কোনো কথা পোলারা কথা বলতেই পারে প্রেমের কথা বলতে পারে কত ভালোবাসার কথা বলতে পারে তাই বলে কি খাবার দিতে হবে না আমি তোমার পুরা গ্রামে খুঁজলাম তুমি এই জায়গায় বসে আছো ওরে মাবুদ এই আপদটাই বাকি আছে রে মনে হয় আজকে সকাল থেকে আপদ আর বিপদ আমার আবার বুঝছো না আরে কালে বলে হাত দিয়ে মজদু লাগাইতেছো কাপড় না কিছু পুকুর পারে আইসাও কি তোমার জন্য একটু শান্তি পাবো না এখানে আইসি একটু বসবো একটু রেস্ট নেবো একটু রিল্যাক্স হবো আব্বা কইছে তোমার বেশি করে ভালোবাসছে আব্বা কইছে তোমার আব্বা কবে আর তুমি ভালোবাসতে চলে আসবে তোমার সাথে আমি কেমন তোমাকে ভালোবাসবো তোমার দেহ দেখছো আর আমাকে দেখছো আব্বা কইছে আর বেশি বেশি করে খাওয়ান খাইতে দিলে নাকি আমি চিন্তা হয়ে যাবো ওরে মাতারি তুমি তো এমনিতেই বম ফাটতে আসো না আরো বেশি বেশি খাইলে যে কোনো সময় দুমদাম খাইতে যাবা তারপরে একটা দুর্ঘটনা ঘটে যাবে আজকে না আব্বা আমার একটা কথা শিখাইছে জানো আবার কি কথা শিখাইছে ওই যে I love you আরে লভ ইউ না ওটা আই লাভ ইউ হবে কি দিও লাভ ইউ তা মন চায় তাও তোমার এটা জানার দরকার নাই তোমার আব্বা একটা তা মন চায় তাও আচ্ছা তোমার আব্বা একটা ফাউল লোক এটা কও আমার আব্বা একটা ফাউল ওটা একটা ফাউল বেয়াদব বেয়াদব ওটা একটা পাগল ওটা একটা পাগল আমার মতো একটা পাপ পয়দা করছে আমার নাম তো পাপ না আমার নাম লাইলি তোমার নাম লাইলি আর লাইলি মজনু আর ফরাদ হইবে কথা ভেজাল লাগাই তুমি আমার মজনু দাদি কই তো লাইলি মজনুর ভালোবাসা তাহলে আমি তো লাইলি তুমি মজনু তাহলে আঙ্গ দুইজনের ভালোবাসা হইব না আর আব্বা কইছে আমারে গঞ্জের থেকে অনেক সুন্দর সুন্দর
লিপস্টিক এনে দিব, চুড়ি এনে দিব, আলতা এনে দিব, আমি ওটিতে সাইজে পরে তোমার সামনে আমু, তাহলে আমার সুন্দর লাগবে না কাউ? দাদি কইছে, দাদি কইছে, দাদি কি কইছে? দাদি কইছে তুই লাইলি আমি মজবুর না, আমার ছাড়া কে অবলা, এই অবলা দেখি ভাই তোর সারা জীবনের ভিতরে যেতে তো খুঁজা তোর দাদি তোরে বিষ খাতি কয় নাই, মরি যাইতি কয় নাই, পুরে পুষ্কুনি পিঠাটা। এই তুই কিন্তু ভুলে হয়েছে, পুষ্কুনি পারে যাবি না। কি কইলা? তুমি আমারে মরতে কইলা পানিতে পড়ে? আচ্ছা ঠিক আছে, তুমি পানিতে পড়ে পানিতে পারে মা তুই মরবি কে? আপনিও চলে এসেছেন, তাই নিয়ে আপনিও চলে এসেছেন। আপনার আশাটা দরকার ছিল, আপনার আশাটা দরকার ছিল। এই একটা মাইয়ের জন্ম দিয়েছেন, ভালো কথা দেন, আজা গায়ে বেজা গায়ে ছাড়িয়ে দেন। কে লেগে আইয়া এনে যে জ্বালায় আমারে ভালোবাসে, ভালোবাসে কেমন কথাই না। বাবা শোনো, তোমার একটা কথা কি, আমার মায়ের হলো সহজ সরল, আলা বলা প্রতিবন্ধীর মতো। আমার জায়গায় যদি তুমি এটা বলে কি এরকম কাজ করতে পারতো তুমি না, আমার মায়ের বিয়া করে দেখো, আমার মায়ের যদি ময়রা জায়গায়, তাহলে আমার মাইয়া ছাড়া আর আমার কেউ নাই। এখন বিয়ে করবো, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, বিয়ে করবো। তাহলে আমি আমার সাথে কিভাবে, আমার উনি এত পরিমাণ মোটা, আমি এত পরিমাণ শুকনা, মানুষ হাসবে তো, এটা দেখতেও খারাপ দেখা যাবে, আর ফ্যামিলি থেকে ওইটা মাইনে নেবে না, বুঝতে পারছেন? শোনো, আমার সহায় সম্পত্তি যা আছে সব তোমার। সম্পত্তি দিয়ে আমি কি করবো? কারণ সম্পত্তি কি আল্লাহ আমার কম দিছে নাকি? আমার সম্পত্তি কি নাই? আপনার মেয়েরে বিয়ে করে আপনার সম্পত্তি দিয়ে আমি কি করবো? আমি যৌতুক মতুক নেওয়ানোর জন্য আমি কোনো মেয়েরে বিয়ে করবো না। আমার মেয়ে যদি আরেকজনের ভালোবাসতো আর একই কথা বলতো, তোমার পছন্দ করে, এই কারণে তোমার এই কথাটা। আপনার মেয়ে কেন আমারে পছন্দ করে জানেন? এটার মেন সমস্যা হচ্ছে আপনারা। আমার নাম মজনু, আপনার মাইয়ের নাম রাখছেন লাইলি। হ্যাঁ, লাইলির মজনুর প্রেম বালাই দিচ্ছেন। আবার আর দাদি কি কয়, আপনি তুমি যে মজনুর লাগে প্রেম করবে, এটা সেটা ওই শিখাইতে শিখাইতে মেয়েটার মাথাটা নষ্ট করছেন। আর আপনাদেরও বলি, প্রতিবন্ধীদের কখনো অবহেলা করবেন না। ভিডিওটা ছিল জাস্ট আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে প্রতিবন্ধীদেরকে এদেরকে আপনারা যা শেখাবেন তাই তারা শিখবে। আপনারা অনেক সময় দেখা গেল রাস্তায় একটা পাগল দেখলে কিংবা মানসিক সমস্যা ভারসাম্যহীন মানুষগুলোকে দেখলে আপনারা বিভিন্ন কথা শেখান, যে এটা বলবি ওটা বলবি, খারাপ কথা শিখান বা বাজে বাজে ল্যাঙ্গুয়েজ শিখান, এগুলো শিখাবেন না। যেমন এর ক্যারেক্টার, এ যে ক্যারেক্টারটা কাজ করছে, এর দাদি এর শিখাইছে তোর নাম লাইলি, তুই প্রেম করবি মজনুর সাথে। ঠিক আমার নাম মজনু, যার কারণে সে আমাকেই কল্পনায় দেখে। তো এটা হচ্ছে আপনাদের মেন্টালিটিতে প্রবলেম। তো আশা করি সবারই অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ।